আমেরিকার মাঠগুলো যেন মিরপুর মাঠকেও হার মানালো। আমেরিকার মাঠগুলো এরকম বেহাল অবস্থা উইকেটের যে বিশ্বের সবচেয়ে স্লো স্কোরিং স্কোর হইতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, বাংলাদেশের মধ্যে। সেই শেরেবাংলা স্টেডিয়ামকে মিরপুর স্টেডিয়ামকেও হার মানালো এবারে আমেরিকা ইউএস এর মাঠগুলো। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রশ্নবিদ্ধ রয়ে যাচ্ছে আইসিসির কাছে মাঠগুলো। এই বেহাল অবস্থা, উইকেটগুলো এমন অবস্থা থেকে বাঘা বাঘা দলেরা 120, 115, 98, 77 রানে অল আউট হয়ে যাচ্ছে। 20 ওভারে রান হচ্ছে 120, 135, 77, 80, 85 এরকম স্কোরিং হচ্ছে, লো স্কোরিং গেম হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিশ্ববাসীর ক্রিকেট লাভাররা চার ছক্কা হাই স্কোরিং গেম দেখতে চায়, সেখানে একদম স্লো স্কোরিং গেম হইতেছে। তাতে কি ক্রিকেটের ইমেজটা হালকা নষ্ট হচ্ছে না? তাহলে এই বেহাল অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আইসিসি কিছুটা হলেও আমি মনে করব দায়বদ্ধতা রয়েছে। কারণ এমন একটি দেশের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অ্যারেঞ্জমেন্টস করছে, আয়োজন করছে যারা একদম ক্রিকেট সম্পর্কে অবগত, তাদের ক্রিকেট সম্পর্কে পরিপক্ক জ্ঞান নেই। সেই দেশে তারা ক্রিকেটের এমন একটি মেগা ইভেন্টের আয়োজন কেন করলো? আর কেনই বা উইকেটগুলো এরকম করতেছে যাতে ক্রিকেটের ইমেজটা টি-টোয়েন্টি মানেই ধুমধারাক্কা, চার ছক্কার বন্যা, হাই স্কোরিং রান, 200+ রান হবে, এটাই ক্রিকেট বোদ্ধা ক্রিকেট লাভাররা প্রত্যাশা করে। সেখানে এমন স্লো স্কোরিং গেমের মধ্যেও আবার সুপার ওভার হইতেছে, 10 উইকেট চলে যাচ্ছে মাত্র 16-17 ওভারের মধ্যেই।